আপনি কি এটি চাকরির জন্য আসছেন? হ, আমি এটি চাকরির জন্য যাচ্ছি। আপনিও কি তাহলে এটি চাকরির জন্যই যাচ্ছেন? আমিও এটি চাকরির ভাই ভাই দেবার আসছি। আপনি কি একটা কথা কবার পারি? ঠিক আছে, কি করবেন কন? এটি শুধু শুধু বসে থেকে লাভ নাই। যা গেরে চাকরি হওয়ার কথা তা গেরে আগেই চাকরি হয়ে গেছে। তাই কই কি এটি সময় নষ্ট না করে আপনি চলে যান। আপনি এটি যাচ্ছেন কৃষক, তাহলে কি আপনার সময় নষ্ট হচ্ছে না? অযথা এটি যাচ্ছেন। যা গেলে চাকরি হওয়ার কথা তা গেলে তো চাকরি হবেই। আপনার নাম তো রকি, আপনি ইন্টারভিউ রুমে যান। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। আরে সকেট, তুমি এটি? হ, আমি এটি। তা কি তুমি এটি কিসো কাচ্ছ? আমি এটি চাকরির জন্য আসছি। তুমি মনে হয় এটি চাকরির জন্যই আসছ? না না, চাকরির জন্য না। আমি আসলে থাক থাক, আর কোয়া লিখবি না। আমি যা বোঝা আর বুঝে গেছি। তুমি এটি চাকরির জন্যই আসছ। ভালোই করছো। বাপের হোটেলও তার কয়দিন খাওয়া। নিজে একটা কিছু তো করা লাগবে নাকি? আসলে হসে কি, তুমি আমার পুরো কথাটা শোনো। হসে হসে, আর বাহানা করা লাগবে না। আমি যা বোঝা আর তা বুঝে গেছি। না মানে, আমার হাতত সময় কম। তোমার সাথে আমি পরে কথা কম হইনি। না না, পরে কিছু কথা কবা। অনেক দিন পরে দেখা হলো। গল্প অনেক জমে আছে। কিসের এত তারা তোমার? থামো তো। ঠিক আছে, কি কথা কবা তাড়াতাড়ি কও। তারপর তোমার দিনকাল ক্যাঙ্কা যাচ্ছে। এখনো কি বাপের টাকাই খাচ্ছ? না মানে, তুমি ইনকা করে কিসব করছো? ইনকে করে কমো না তো তোমাকে আমি ক্যাঙ্কা করে কথা কমো। আচ্ছা চুমকি, তুমি এটি থাকো, আমি তোমার সাথে পরে কথা কমনি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আরে না না, কুটি যাবা তুমি? দাঁড়াও তো, তোমার সাথে আর গল্প করি। তোমার জন্যে না আমার খুব আফসোস হচ্ছে। একই কলেজের পণ্য, আর একই সাথে ক্লাস করন। আমরা পরীক্ষা দিন, তুমি পরীক্ষা দিলা না। আমি অবশ্যই তখনই বুঝতে পারছি তোমার ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা সেটা যাই হোক, তুমি এই চাকরি পর্যন্ত আসলে কেমনে? লেখাপড়া না করলে কেউ কোনোদিন চাকরি দেয়? আচ্ছা সব কথা তো আমি কয়ে যাচ্ছি, তুমিও কিছু কও। আমি আবার কি কমো, তুমি কও। তাই বলে তোমার কিছুই কওয়ার নাই? জানো, আমার না খুব আফসোস হচ্ছিল। তোমার আমার রিলেশনের কথা আমি কৃষক আমার পরিবারক জানাইনি। কিন্তু এখন আর আফসোস হচ্ছে না। আর জানিয়েই বা কি হলো হিনি? তুমি কি এত বড় কাজ করিচ্ছ? সে যা হবার হয়ে গেছে। আজকে আমার ইন্টারভিউ তো, তোমার সাথে বেশি কথা না কই। আরে হামো তো সেটাই কবার চাচ্ছি। আজকে তোমার ইন্টারভিউ, বেশি কথা না কয়ে তোমার সময়টা নষ্ট না করি। আমি তাহলে ভিতরে যাই, ভিতরে আমার কাজ আছে। ভেতরে কাজ আছে মানে? তোমার তো এখনো চাকরি হয়নি, নাকি চাকরি আগেই হয়ে গেছে? তুমি কি তাহলে এই অফিসে পিওনের চাকরি করো নাকি? কিসের পিওন? তুমি কি করছো? আমি নিশ্চিত তুমি পিওনের চাকরি করো। কারণ তুমি তো পরীক্ষাই দাওনি। এত দামি চাকরি তুমি পাবা কেমনে? সেটাই তো কথা। আসলে তোমরা তো পরীক্ষা দিয়ে পাশ করছো, আর আমি তো পরীক্ষাই দিইনি। ঠিক আছে, আর কথা না বাড়াই, ভিতরে আসলেই তুমি সব কিছু দেখতে পারবা। ঠিক আছে সকেট, তুমি আমার কথায় কিছু মনে করো না। কি ব্যাপার, বসে বসে কি করছেন? এই তো বসে আছি। আপনি তো কলেন ভিতরে ইন্টারভিউ হবি। কুটি এটি তো আমি কাকুই দেখিচ্ছি না। আর আমার ইন্টারভিউ কে লিবি? ও আচ্ছা, আপনার ইন্টারভিউ এতক্ষণ অবশ্যই শেষ হয়ে গেল হিনি। বাইরে আমার একটা পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তার সাথে কথা কোতে কোতে আনা দেরি হয়ে গেল, এই আর কি। আমি এমডি স্যারের কথা করছি, আপনার কথা করছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এমডি স্যারের কথা করছেন। আমি এই অফিসের এমডি। তাহলে আপনি এই অফিসের এমডি, মানে এমডি স্যার? আসলে আমি আপনি চিনবার পারিনি। কি কোতে কি কষি, আপনি কিছু মনে করবেন না স্যার। আরে না না, মনে নেওয়ার মতো কি আছে? আপনি এমন কিছু কননি যার জন্যে আমার খারাপ লাগবি। আচ্ছা ঠিক আছে, বসেন। যাই হোক, পড়াশোনা কত দূর করছেন? স্যার, আমি ইন্টারে ফার্স্ট ক্লাস পাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা আমি কথা কবার চাই। ঠিক আছে, কি কবেন কন। গত 6 মাসে
আমি অনেকগুলো অফিসও চাকরি ভাইবা দিছি, কিন্তু স্যার কোনো অফিসত আমার চাকরির ভাইবা ঠিক মতো লেয়নি। আমি যখন পড়াশোনা করছি অনেক পরিশ্রম দিয়ে পড়াশোনা করছি। স্যার আমার চাকরিটা যদি একবার হয়ে যায়, যে কোম্পানিতেই হোক, আমি মন দিয়ে চাকরি কর্ম, দয়া করে চাকরিটা আমাকে দিবেন স্যার। শুধু তো পরিশ্রম করবে চালি হবি না, দক্ষতা আর মেধাও থাকা লাগবি। আসলে আপনি কতটা মেধার সাথে পড়াশোনা করছেন সেটাও আমার দেখা লাগবি। আপনি আপনার কাগজগুলো দেন, আমি দেখিচ্ছি। আপনি যদি চাকরি পাওয়ার যোগ্য হন তাহলে আপনি চাকরিটা অবশ্যই পাবেন। আর একটা কথা, আমার এই কোম্পানিটা অন্য কোম্পানির লাগান না। এই কোম্পানির চাকরি পাওয়ার গেলে মামা বা খালুর কোনো দরকার নেই। যদি আপনি চাকরি পাওয়ার যোগ্য হন তাহলে আপনি একলাই যথেষ্ট। ঠিক আছে স্যার, আপনার কথা ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দেওয়া লাগবি না। আপনার কাগজগুলো দেখনো, আপনি তো খুব ভালো রেজাল্ট করছেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি আপনাকে ডাকে নেবো। ঠিক আছে স্যার। আপনি আজকে আর কোনো প্রশ্ন করবো না, আজকের মতো আপনি যান, পরে আপনি ডাকে নেবো। ও আর একটা কথা, বাইরে একজন বসে আছে, তাকে না ভিতরে পেটে দিবেন। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। এই যে ম্যাডাম, আপনাকে ভিতরে যাওয়ার করলো, আপনার ইন্টারভিউ হবি। আপনার ইন্টারভিউ শেষ? নিশ্চয়ই আপনার চাকরি হয়নি। আমি জানতাম আপনার চাকরি হবি না। আপনি ঠিক কথাই কছেন, আমার চাকরিটা হয়নি। আর একটা কথা, কিছুক্ষণ আগে এই জায়গাত একটা লোক আসছিল, উনি না এই অফিসের। থাক, আপনার আর কল একবার লাই, আমি জানি ওনার সাথে আমার কথা হচ্ছে। ঠিক আছে, আপনি তাহলে ভিতরে যান, স্যার আপনার জন্য অপেক্ষা করিচ্ছে। যাই হোক, আমাক ভিতরে ডাকছে, নিশ্চয়ই আমার চাকরিটা হবি। তাড়াতাড়ি ভিতরে যাই। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসমো? ওয়ালাইকুম আসসালাম, আসেন ভিতরে আসে বসেন। তুমি এটি কি করিচ্ছ? এটি আচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি এমডি স্যারের সিয়ার বলছো কৃষক? আজব লোক দেখেছি। কি ব্যাপার, তুমি কথা করছো না কৃষক? আচ্ছা, তুমি আমাকে একটা কথা কও তো, তুমি যে এমডি স্যারের চেয়ারত বসে আছো, এটা যদি এমডি স্যার দেখে, তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি না? মান সম্মানের কি কোনো ভয় নাই তোমার? আসলে তোমাকে আমি যখনই এই কোম্পানির প্রথম দেখছি, তখনই আমার সন্দেহ আছে তুমি কি এই কোম্পানির চাকরি করো নাকি চুরি করার জন্য আসছ, সেটা কত? তোমাক দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কি জানো, এখনই তুমি চুরি করে পলাবা। বেহায় আর নির্লজ্জের মতো হাসিচ্ছ। লজ্জা সরম বলতে কি তোমার কিছুই নাই? তুমি না এতদিনে এনাও বদলাওনি। যখন তোমার সাথে আমার রিলেশন আসলো, তখনও তুমি ইনকে ছেঁচড়াই আসলে। আর তুমি ছেঁচড়া আসলে দেখে ওই জন্যেই আমার পরিবারের সাথে তোমার পরিচয় করাইনি। তখন আমি অবশ্য ভালোই করছি তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় না করে দিয়ে। যদি সেই দিন আমি পরিচয় করে দেন হিনি, তাহলে আজকে আমার লজ্জায় মরে যাওয়া লাগলো হিনি। আরে, আমি তোমার সাথে এত কথা করছি কৃষক, তুমি যদি তোমার সম্মান বাঁচাবের চাও তাহলে এখনই ওই চেয়ারত থেকে ওঠো। তা না হলে আমি কিন্তু চিৎকার করে অফিসের সবলিকে ডাকালি আসে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। আসলে তোমার সমস্যাটা কিসের? অফিসে যখন আমি তোমাকে প্রথম দেখছি তখন থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করিচ্ছ। কৃষক, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করিচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তবে আমি কিন্তু তোমার সাথে একবারও খারাপ ব্যবহার করিনি। মানলাম এক সময় তোমার সাথে আমার সম্পর্ক আসলো, কিন্তু সেই সম্পর্কটা এমনভাবে শেষ হয়নি, সেটার কারণে তুমি আমার সাথে রাগ করে আসো। একদিক থেকে আমারই তো তোমার উপর রাগ করে থাকার কথা, যেহেতু সম্পর্কটা তুমি নষ্ট করছো। তোমরা যখন ইন্টার পরীক্ষা দিলে তখন আমি ইন্টার পরীক্ষা না দিয়ে চলে আসছিলাম নিজের ব্যবসা দাঁড় করানোর জন্যে। আমার কিছুটা ঘাড় তেরামি আসলো, আমি সেটা স্বীকার করিচ্ছি, কিন্তু আমি এতটা পাগল আসলাম না, সেটা এত বছর পরেও অন্তত আমি বুঝতে পারিনি।
নাম্বার 1, পরিশ্রম করছি। নাম্বার 2, নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করছি। অথচ তোমার মতো হিংসে মনের মধ্যে আমি পুষে থইনি। আচ্ছা কও তো, তোমার ইদানিং সমস্যাটা কিসের? আমার সমস্যা কুটি মানে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যে অফিসে আমি চাকরি করম সেই অফিসের এমডি স্যারের চেয়ারত তোমার লাগা নির্লজ্জ একটা লোক বসা আছে, এটা আমার সমস্যা নয়? হ, সেটা তুমি ভালো কথাই কছো। তুমি যে অফিসে চাকরি করবে সেই অফিসের এমডি স্যারের চেয়ারত যদি অন্য লোক বসে থাকে যাকে তুমি পছন্দই করো না, সেটা তোমার খারাপ লাগতেই পারে। কিন্তু সত্যি কথা, এমডি স্যারের চেয়ারত এমডি স্যার নিজেই বসে আছে। তাতে তোমার পছন্দ হোক আর পছন্দ না হোক, তাতে কিছুই আসে যায় না। এমডি স্যারের চেয়ারত এমডি স্যার নিজেই বসা আছে? কি খবর চাচ্ছ তুমি? ব্যাপারটা খুবই সোজা। এমডি স্যারের চেয়ারত এমডি স্যার নিজেই বসে আছে। তুমি এই কোম্পানির এমডি, মানে আপনি এমডি স্যার? ধন্যবাদ তোমাক আমাক চিনার জন্যে। তোমার দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য, তুমি যে অফিসত বসে আছো সেই অফিসের এমডি আমি, তোমার এক্স বয়ফ্রেন্ড সকেট। তোমার কাছে আমি স্যার হতে পারি, কিন্তু আমার কাছে আমি স্যার লই। ইদানিং স্যার ডাকটা শুনতে আমাকে একদম ভালো লাগিচ্ছে না। আর একটা কথা, তুমি কিন্তু অবশ্যই এখন থেকে আমাকে স্যার কইয়ে ডাকবা। তোমার মুখে স্যার ডাকটা শুনতে কিন্তু আমাকে ভালোই লাগিচ্ছে। মানুষক তো মানুষ মনে করো না। জানো, আমি যখন ওয়েটিং রুমে তোমাকে প্রথম দেখছিলাম তখন আমি মনে মনে ঠিক করছিলাম যে তোমাকে আমি চাকরিটা দেবো, কিন্তু যেহেতু তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো সেই জন্যে তোমার চাকরিটা হচ্ছে না। না মানে সকেট, আমার ভুল হয়ে গেছে। না না, নাম ধরে তো ডাকা যাবি না। আমি তো তোমাকে আগেই কইলাম, শুধু তুমি আমাকে স্যার করে কবা। তোমার মুখে স্যার ডাকটা শুনতে আমার কিন্তু ভালোই লাগিচ্ছে। ঠিক আছে সকেট, মানে স্যার। পার্সোনাল কথা বাদ দেন, আপনি কি জন্য আমার অফিসে যাচ্ছেন সেটা কোন। আসলে আমি একটা চাকরির জন্য আসছিলাম স্যার। ও আচ্ছা, চাকরির জন্য যাচ্ছেন, তা ভালো কথা। কাগজ কি কি আনছেন দেন। আপনি কেরে ফাইলের মধ্যে দামি দামি সার্টিফিকেট, যাক আমি কোনোদিন চোখেই দেখিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই কাগজই আমাকে দেখা লেগেছে। আপনার কাগজগুলো দেখলাম, খুব ভালো রেজাল্ট করছেন। কোনো প্রশ্ন করবার ইচ্ছে করছে না। তবে একটা গ্যারান্টি দিচ্ছি, আপনার চাকরিটা হয়ে যাবে। আপনার কি করা লাগবে সেটাও আমি আপনাকে কয়ে দিচ্ছি। প্রত্যেক দিন সকালে একবার করে আমার রুমত আসে আমার গুড মর্নিং স্যার কওয়া লিখবি, ঠিক আছে? আপনি এখন আসতে পারেন। ঠিক আছে সকেট, আমি সেটাই করবো। না না, শুধুই স্যার, আমি আপনার মুখে নাম শুনবার চাই না।